ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ফর্মটি ফিল আপ করে জমা করলেই যে নতুন ভোটার তালিকাতে নাম উঠে যাবে তেমনটা কিন্তু নয়। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে জমা করার পরেও অনেক নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাতিল হতে চলেছে। কাদের নাম কি কি কারণে ভোটার তালিকা থেকে বাদ হতে চলেছে, কাদের কোন কোন কারণে হেয়ারিং এ ডাকতে পারে, কাদেরকে আত্মীয় রাখলে হেয়ারিং এ ডাক মিলতে পারে, লিস্ট থেকে নাম বাদ গেলে কি করণীয়। যদি আপনি ইতিমধ্যেই এসআইআর এর ফর্মটি ফিল আপ করে জমা করে থাকেন তার সত্ত্বেও আপনাকে কিন্তু হেয়ারিং এ ডাকা হতে পারে। হেয়ারিং এ ডাকার পর কোন কোন নথি চাইতে পারে, তাছাড়াও ইতিমধ্যেই কমিশনের তরফে পশ্চিমবঙ্গের এসআইআর এর ইনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে সম্পূর্ণ নতুন গাইডলাইন দিয়ে দিয়েছে। কোন নিয়মে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, কোন নিয়মে ফর্ম ফিল আপ করলে আপনাদের হেয়ারিং এ ডাকবে না এবং কোন কোন আত্মীয়ের নাম দিলে আপনাদের হেয়ারিং এ ডাকতে পারে, এ নিয়ে ইতিমধ্যেই কমিশনের তরফে কিন্তু সম্পূর্ণ নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। সমস্ত আপডেটই কিন্তু আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এসআইআর নিয়ে আপনার মনে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন এবং এসআইআর এর ফর্ম ফিল আপ সম্পূর্ণ নতুন নিয়মে কমিশনের গাইডলাইন মোতাবেক কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন প্রথমেই দেখুন কাদের ডাকতে পারে হেয়ারিং এ। হেয়ারিং এ কাদের কাদের ডাক মিলতে পারে দেখুন। 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিয়েছেন ইআরও মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে। কোন 11টি নথির কথা বলা হয়েছে একটু পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, ফর্মটিতে হয়তো আপনি কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না, হয়তো ওই ব্যক্তিকেও হেয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন। তো বুঝতেই পারছেন, এমনকি যারা ফর্ম ফিল আপের সময় গোলমেল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তিদের হেয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন। তো বুঝতেই পারছেন, ফর্মটি যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন, আপনার যদি 2002 সালের ভোটার তালিকাতে নাম থাকে তার সত্ত্বেও কিন্তু আপনাকে কমিশন হেয়ারিং এ ডাকতে পারে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হেয়ারিং এর জন্য। এবার দেখুন কমিশন ভোটারদের হেয়ারিং এ ডাকার পর তালিকা কিভাবে সংশোধন করবে। দেখুন প্রথম 1 নম্বরে বলা রয়েছে, প্রথমে ইনুমারেশন ফর্মের তথ্যের ভিত্তিতে আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই যে ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে এই ফর্মগুলোর তথ্যের ভিত্তিতে একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর। 2 নম্বরে বলা রয়েছে, যাদের ভোটার এন্ট্রি 2002 সালের তালিকার সঙ্গে মেলেনি বা লিঙ্ক হবে না সেই সমস্ত ভোটারদের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও নোটিশ পাঠাবেন, বাড়ি বাড়ি তাদেরকে নোটিশ পাঠাবেন। নোটিশ পর পর সেই ব্যক্তিকে হেয়ারিং এর জন্য ডাকা হবে। সেখানে নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসাবে দাখিল করতে হবে। তো এখানে দেখুন ইআরও মূলত জানতে চাইবে যে 2002 সালে ওই ভোটার এবং তার বাবা মা কোথায় ছিল। তারপর দেখুন এই নোটিশ শেয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর সমস্ত যাচাই পর্ব মিটিয়ে 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তো বুঝতেই পারছেন, হেয়ারিং এ ডাকার পর প্রথমত ইআরও আপনার কাছ থেকে জানতে চাইবে 2002 সালে আপনি এবং আপনার বাবা মা কোথায় ছিলেন। এসআইআর এ যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে থাকবে না তারা নিজের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দিদিমা, এমনকি নিজের দাদার তথ্য দিয়েও এসআইআর এর ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আপনার নাম 2002 সালের ভোটার তালিকাতে নেই, ঠিক আছে, কিন্তু আপনার বাবার যদি থাকে বা আপনার মার থাকে বা আপনার পরিবারের কোনো একজন সদস্যর নাম যদি থাকে তাহলে ওই তথ্য দিয়ে আপনি এসআইআর এর ফর্মটি ফিল আপ করতে পারবেন। ধরুন আপনার নামটা 2002 সালের ভোটার তালিকাতে নেই কিন্তু আপনার ঠাকুরদার নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, তাহলে আপনি আপনার ঠাকুরদার তথ্য দিয়ে ফিল আপ করতে পারবেন, আপনার বাবার তথ্য দিয়েও ফিল আপ করতে পারবেন। কিভাবে ফিল আপ করবেন? ফিল আপ করার জন্য এসআইআর এর ফর্মটিতে প্রথম ডান দিকের এই বক্সটিতে আপনার পাসপোর্ট মাপের একটি ফটো, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত পাসপোর্ট মাপের একটি ফটো এখানে চিটিয়ে দেবেন। তারপর নিচের এই ঘরগুলিতে প্রথম অংশের এই ঘরগুলি আপনাকে ফিল আপ করতে হবে। এবার দেখুন এখানকার প্রথমের এই ঘরটিতে আপনার জন্ম তারিখটা বসাতে হবে, তারিখ, মাস, বছর এই ফরম্যাটে বসাতে হবে। আপনার জন্ম তারিখ যদি জানা না থাকে, ভোটার কার্ডে যদি জন্ম তারিখটা উল্লেখ না থাকে তাহলে আধার কার্ড দেখবেন, প্যান কার্ড দেখবেন, কোনো না কোনো নথিতে আপনার জন্ম তারিখটা উল্লেখ রয়েছে, সেখান থেকে দেখে দেখে এখানে আপনি লিখে দেবেন। আর এই ফর্মটি আপনি বাংলা ইংলিশ দুটিতেই ফিল আপ করতে পারবেন। আপনাকে বলবো পারলে ফর্মটি আপনি ইংলিশে ফিল আপ করবেন, কেননা বিএলও যখন আপনার এই ফর্মটি নিয়ে গিয়ে অনলাইনে এন্ট্রি করবে তখন
কিন্তু ইংলিশেই সবকিছু এন্ট্রি করবে, কাজেই আপনার নাম থেকে শুরু করে কোনো কিছুতেই ভুল হবে না যদি আপনি ইংলিশে ফিল আপ করেন। আর এসআইআর এর এই ইনুমারেশন ফর্মটিতে আত্মীয় এবং সম্পর্কের জায়গাটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার কমিশন কিন্তু সম্পর্ক এবং আত্মীয়ের বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আসলে কাদের নাম বসাতে হবে। সঠিক তথ্যটা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এই ভিডিও থেকেই জানতে পারবেন। তো দেখুন, প্রথম আপনি এখানে আপনার জন্ম তারিখটা বসালেন, তারপরের ঘরটিতে আপনি আপনার আধার কার্ডের নম্বরটা এখানে বসাই দিলেন, তারপরের ঘরটিতে আপনার মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন, তারপরের ঘরটিতে দেখুন পিতা অভিভাবকের নাম, আর এই ঘরটিতে সবাই নিজের বাবার নামই দিবেন। পিতা যদি মৃত হয়ে থাকে তার সত্ত্বেও এখানে পিতার নামটাই কিন্তু দিতে হবে, এখানে স্বামীর নাম দেওয়া যাবে না। তারপরের ঘরটিতে দেখুন পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে, যদি ইপিক নং থাকে তাহলে দেবেন, না থাকলে দরকার নেই। আর পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে এখানে ভোটার কার্ডের নম্বরটা দেবেন না। তারপরের ঘরটিতে মায়ের নাম এখানে দিয়ে দেবেন, একইভাবে মায়ের ইপিক নং যদি থাকে তাহলে দেবেন, মা যদি মৃত হয়ে থাকে তাহলে এখানে মায়ের ভোটার কার্ডের নম্বরটা দেবেন না। আর নিচের দুটি ঘরে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম যদি থাকে, স্বামী স্ত্রীর ইপিক নং যদি থাকে তাহলে এখানে দেবেন, না থাকলে দরকার নেই। আর এখন ফর্মটির নিচে আসার পর ডান দিকের এই অংশটা এবার আপনাকে ফিল আপ করতে হবে। যেহেতু আপনার নিজের নামটি 2002 সালের ভোটার তালিকাতে নেই, আপনি আপনার বাবার তথ্য দিচ্ছেন অথবা আপনি আপনার মায়ের তথ্য দিচ্ছেন বা আপনি আপনার ঠাকুরদার তথ্য দিচ্ছেন, যারই তথ্য দিয়ে আপনি এসআইআর এর ফর্মটি ফিল আপ করুন না কেন, আপনাকে ডান দিকের এই অংশটা কিন্তু ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন? আপনি যার তথ্য দিচ্ছেন তার নামটা এখানে প্রথম বসাই দিবেন, স্পষ্ট কথা। তারপরের ঘরটিতে ইপিক নং যদি থাকে, আপনি যার নাম দিলেন তার ইপিক নংটা যদি 2002 সালের ভোটার তালিকাতে থাকে তাহলে দেবেন, না থাকলে দরকার নেই। এরপর আত্মীয়ের ঘরে এখানে আত্মীয়ের নাম কার দেবেন। আপনি যদি এখানে আপনার বাবার নামটা দেন তাহলে এখানে আপনার বাবার নামটা দিতে হবে, অর্থাৎ আপনার দাদুর নামটা এখানে দিতে হবে। এরপর সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আপনার সঙ্গে নয়, এটা হচ্ছে আপনার দাদুর সঙ্গে আপনার বাবার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে কিন্তু দিতে হবে। আর এখানে এখন অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, আপনি যার তথ্য দিয়ে এসআইআর এর ফর্মটি ফিল আপ করছেন, অর্থাৎ যার 2002 সালের তথ্যের ভিত্তিতে আপনি এসআইআর এর ডান দিকের এই অংশটি ফিল আপ করছেন, তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা কিভাবে বোঝাবেন? সেটা বোঝানোর জন্য এই সম্পর্কের ঘরটিতেই সাইডে এখানে ব্র্যাকেট দিয়ে আপনি বাবা লিখতে পারেন। আপনি যদি এখানে আপনার বাবার তথ্য দেন তাহলে বাবা লিখে দেবেন, আপনি যদি আপনার ঠাকুরদার তথ্য দেন তাহলে এখানে সাইডে ব্র্যাকেট দিয়ে আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু লিখতে পারেন, ঠাকুরদা লিখতে পারেন, মা লিখতে পারেন। আপনি এখানে যার তথ্য দিলেন সেটা কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, অথবা বাঁ দিকের এই ঘরটিতে সম্পর্কের জায়গায় এখানে আপনি যার তথ্য দিলেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দিতে পারেন। তাই এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির সঙ্গে ঠাকুরদার সম্পর্ক, এখানে ঠাকুরদা লেখা রয়েছে বাঁ দিকের ঘরটিতে সম্পর্কের জায়গায়। আপনি সম্পর্ক বাঁ দিকে লিখে বোঝান বা ডান দিকে লিখে বোঝান, একদিকে লিখে বোঝালেই হলো যে এই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি। মূলত বিএলও যাতে দেখে বুঝতে পারে আপনি এখানে যার তথ্য দিয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা কিন্তু আপনাকে বোঝাতেই হবে। আপনি বিএলও কে বোঝাতে পারলেই হলো যে এখানে আপনি কার তথ্য দিলেন। তারপরের ঘরটিতে আপনার জেলার নাম দিবেন, তারপরে আপনার রাজ্যের নাম, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম। এটা কিন্তু আপনার বাবার যদি তথ্য দেন তাহলে আপনার বাবার 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতেই কিন্তু এই তথ্যগুলো দিতে হবে, ওই তালিকাতে যে তথ্যগুলো রয়েছে সেগুলোই দিতে হবে দেখে দেখে। তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপরের ঘরটিতে অংশ নম্বর, তারপরে ক্রমিক সংখ্যা 2002 সালের ভোটার তালিকা থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন। তো বুঝতেই পারছেন আপনি এখানে যার তথ্য দিয়েই ফিল আপ করুন না কেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা বাঁ দিকে লিখেও বোঝাতে পারেন, অথবা এখানে যে আপনি এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা এখানে সম্পর্ক দিলেন, সাইডে ব্র্যাকেট দিয়ে আপনার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা কিন্তু বোঝাতে পারেন। আপনি যদি বাবার তথ্য দেন বাবা লিখে দেবেন, ঠাকুরদার তথ্য দিলে ঠাকুরদা লিখে দেবেন, আর যদি মায়ের তথ্য দেন তাহলে এখানে মা লিখে দিবেন। তো আশা করি বুঝতেই পারছেন পরিবারের সদস্যর তথ্য দিয়ে আপনি কিভাবে এসআইআর এর ফর্মটি ফিল আপ করবেন সেটা বুঝতেই পেরেছেন। এবার দেখে নিন আপনার নিজের নামটা যদি 2002 সালের ভোটার তালিকাতে থাকে তাহলে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। নিয়ম একই, প্রথমের এই ঘরগুলিতে আপনাকে 2025 সালের ভোটার তালিকার ভিত্তিতে সমস্ত তথ্য দিতে হবে, অর্থাৎ উপরের অংশটি সবারই জন্য একে। তারপর নিচে আসার পর বাঁ দিকের এই ঘরটি এবার আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন? আপনার নিজের নামটা 2002 সালের ভোটার তালিকাতে যেমন রয়েছে ঠিক তেমন ভাবে এখানে নির্বাচকের নামের এখানে বসাবেন, তারপর ইপিক নংটা দিয়ে দেবেন। ওই সময় যদি ইপিক নং থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে দরকার নেই। তারপরে আত্মীয়ের নামের ঘরে এখানে সবাই নিজের বাবার নামটাই দিবেন, তারপর আত্মীয়ের সঙ্গে সম্পর্কটা কি এখানে পিতা লিখে দিলেন। তারপরের ঘরটিতে আপনার জেলার নাম, আপনার রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, আপনার 2002 সালের ভোটার তালিকাতে যে তথ্যগুলো রয়েছে সেগুলোই দেখে দেখে এখানে লিখে দেবেন। এখানে কিন্তু 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে এই ঘরগুলো আপনাকে কিন্তু
ফিল আপ করতে হবে। আর নিচে এখানে আপনাকে একটা সই করতে হবে, আর সই করতে না পারলে এখানে একটা বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে দেবেন, আর ডেটটি দিয়ে দেবেন, যে তারিখে আপনি ফর্মটি জমা করছেন সেই ডেটটি দিয়ে আপনি বিএলও কে ফর্মটি জমা করে দেবেন। ইতিমধ্যে এসআইআর ফর্ম জমা নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে আপডেট দিয়েও কিন্তু জানানো হয়েছে। এবার দেখবো যাদের নিজের নামও 2002 সালের ভোটার তালিকাতে নেই এবং পরিবারের কোনো সদস্যরও নাম 2002 সালের ভোটার তালিকাতে নেই, বাবা মায়েরও নাম নেই, তারা কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করবেন। তো দেখুন, প্রথমে আপনারা এখানে আপনারা 2025 সালের ভোটার তালিকার ভিত্তিতে এই তথ্যগুলো ফিল আপ করবেন। কি ফিল আপ করবেন? জন্ম তারিখ দিলেন, আধার কার্ডের নম্বর দিলেন, মোবাইল নম্বর দিলেন, এখানে পিতা অভিভাবকের নামের এখানে আপনার বাবার নামটা বসাই দিলেন, তারপরে ইপিক নং যদি থাকে তাহলে দিলেন, না থাকলে দরকার নেই। তারপরের ঘরে মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নম্বর, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম, স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর নাম। তারপরের ঘরটিতে ইপিক নং যদি থাকে আপনার স্ত্রীর তাহলে বসাই দিবেন, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ভোটার কার্ডের নম্বরটা থাকলে বসাই দিবেন, না থাকলে দরকার নেই। এই অংশটা আপনারা 2025 সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল আপ করলেন। আর নিচের এই দুটি পোর্শন আপনারা কিন্তু ফিল আপ করবেন। এই দুটি ঘরের মধ্যে যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে তারা বাদিকের অংশটা ফিল আপ করবে, আর যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে নেই কিন্তু পরিবারের কোনো একজন সদস্যর নাম রয়েছে, বাবা মা বা পরিবারের দাদা দাদু যে কোনো একজন সদস্যর নাম থাকলে আপনারা ডান দিকের এই অংশটা ফিল আপ করতে পারবেন। তবে যাই ফিল আপ করুন না কেন আপনারা সবাই কিন্তু নিচে একটা সই করবেন, আর যে তারিখে আপনি ফর্মটি ফিল আপ করে জমা করছেন সেই তারিখটা উল্লেখ করে বিএলও কে জমা করবেন। এরপর ফর্মটি জমা করানোর পর বিএলওরা কিন্তু আপনার তথ্যগুলো এন্ট্রি করবে অনলাইনে। তারপর ফর্ম জমা নেওয়া তথ্যের ভিত্তিতে, অর্থাৎ এই ইনুমারেশন ফর্মের তথ্যের ভিত্তিতে একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন খসড়া তালিকা প্রকাশের পর ইআরও নোটিশ করবে যাদেরকে ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে, সেটা প্রথমেই আপনাদের জানিয়েছি। এবার কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে, 11টি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্ট আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এ নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট করে এই লিস্টটি দেখে নিতে পারেন। মোট 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটি দাখিল করলেই এসআইআর এর তালিকাতে আপনার নাম উঠে যাবে। তো এই ছিল আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। এসআইআর এর সম্পূর্ণ নতুন নিয়মে ফর্ম ফিল আপ পদ্ধতি দেখিয়ে দিলাম। কোথাও কোনো ডাউট থাকলে আপনারা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন, সঙ্গে সঙ্গে কমেন্টের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।